আজকে খাবো আমরা গুলিস্তানেরও ফুচকা। আবার আমি আজকে লাখ টাকার 5 স্টারের ফুচকাও খাবো, আর দেখবো কোনটা ওয়ার্থ ইট, লাখ টাকার 5 স্টারের ফুচকা নাকি গুলিস্তানের ফুচকা। কিন্তু তার আগে আমরা শুরু করব গুলিস্তান দিয়ে। তো চলো এখন গুলিস্তানের ফুচকা খাওয়া যাক। এখন আমরা যেখানে আছি এইখান থেকে আমরা এমন একটা প্লেসে যাব যেখানে গুলিস্তানের যে ফুচকাগুলোর সমারোহ, ঠিক আছে, ওইখানে চলো ওইখানে যাওয়া যাক। আর ওইটা হলো সামনে। মামা কত করে ফুচকা? 30 টাকা প্লেট। 30 টাকা প্লেট দেন। এন্ড চলো খাওয়া যাক, রিভিউ দেওয়া যাক। 5, 6, 7, 8, 60টার মতো পিস দিছে, যেখানে কোনো ডিম নাই, জাস্ট ঘুন্নি। তো চলো এখন খাওয়া যাক। এটা কি মিষ্টি তো দেখতে বুড়ি আছে না মরিছে, ডাইরেক্ট বুড়ি মারছে আর চুকা। চলো গুলিস্তানের ফুচকা। দেখালেও তো মনে হয় না যে মজা লাগবে, বাট মজা আছে। তাহলে ডিসেন্ট একটা ফুচকা স্যাটিসফাই হবা খায়া। এটার প্রাইস 30, এটা 10-এর ভিতরে 7 পাইছে। এখন চলো 5 স্টারে যাওয়া যায়। তো গাইস 5 স্টারের ফুচকা খাওয়ার জন্য আমরা চলে আইছি গুলশান। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে গুলশান, ওয়ান অফ দ্য লাক্সারিয়াস্ট প্লেস বাংলাদেশ। তো এখানে আমরা 5 স্টার যে কটা রেস্টুরেন্ট আছে ওইখানে যাব, যাই আজ করবো আপনাদের কাছে কি ফুচকা আছে। এন্ড আমরা প্রথমে কই যাব? দেখো অনেকগুলোই 5 স্টার হোটেল আছে, বাট 5 স্টার রেস্টুরেন্ট নাই বাংলাদেশে। 5 স্টার রেস্টুরেন্ট নাই গাইস, বাট যে 5 স্টার হোটেলগুলো আছে তাদের রেস্টুরেন্ট আছে, এন্ড ওইগুলোতে আমরা যাব। তো চলো আগে ফার্স্টে যাওয়া যাক ওয়েস্টার্ন ঢাকাতে, আমরা যাই দেখি ওইখানে আমরা ফুচকা পাই নাকি। লেটস গো। তো গাইস আমার পিছনে দেখতে পাচ্ছো 5 স্টার হোটেল ওয়েস্টার্ন ঢাকা। এখন এগুলোর ভিতর কিন্তু বুফে হয়, বাট এগুলোর ভিতর কিছু ক্যাফেও আছে যেগুলো অল টাইম ওপেন থাকে। আই ডোন্ট নো, আমার তো জেমে নাই এডি বলছিল, বাট যাই জিজ্ঞাসা করা লাগবে। তো আমরা ওয়েস্টার্ন ঢাকাতে ঢুকে পড়ি, কিন্তু আমাদের ক্যামেরাটা হাইড থাকে, কারণ হচ্ছে এইসব হোটেলে ভিডিও করা এলাও না। তারপর আমরা সোজা চলে গেলাম ক্যাফে এরিয়াতে, যেখানে খাবার দাবার পাওয়া যায়। যে সেখানে আমরা আজ করলাম যে এখানে ফুচকাটা এভেলেবেল আছে কিনা। তো সেখানে আমরা ইনফরমেশন পাইছি যে এইখানে ওকেশনালি ফুচকা পাওয়া যায়, নরমালি ফুচকা পাওয়া যায় না। এটা শুনে আমরা অনেকটা আপসেট হয়ে যাই, কারণ হচ্ছে আমরা অনেক আশা নিয়ে এখানে আসছিলাম, যেহেতু বাংলাদেশে কোনো 5 স্টার রেস্টুরেন্ট নাই। তো তোমরা তো দেখতেই পেলাম আমরা ওয়েস্টার্ন ঢাকার ক্যাফেটেরিয়াতে গেলাম, বাট ওইখানে ফুচকা নাই। ওকেশনালি ফুচকা ওরা মেক করে, বাট রাইট নাও ফুচকা নাই। তো এটার জন্য আমাদের আরেকটা 5 স্টার হোটেলে যাওয়া লাগবে। তো চলো যাওয়া যাক। কিন্তু আমরা কোন 5 স্টার হোটেলে যাচ্ছি সেটা কিন্তু এখনো বলিনি। আমরা যাচ্ছি রেডিসন ব্লুতে। হ্যাঁ ঠিকই শুনছো, আমরা ডিরেক্ট রেডিসন ব্লুতে যাচ্ছি। তো আমরা চলে আসছি কুড়িল বিশ্ব রোডে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা হাইওয়ে, কিন্তু আমাদের কপাল খারাপ। আমরা চাচ্ছি যতটুক তাড়াতাড়ি সম্ভব টাইম বাঁচিয়ে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করতে, কিন্তু প্রকৃতি তা হতে দিতেছে না। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। তো গাইস আমরা আরেকটা 5 স্টার হোটেলে চলে আইছি, যেটার নাম হলো রেডিসন ব্লু। এটাতে ঢোকার অন্যতম একটা কারণ হলো আমি যখন দেখতেছিলাম দেখলাম যেটা খাবার দাবার আইটেম বেশি, এন্ড এখন কারেন্টলি 3টা বাজে। হুনোস যে ফুচকার আইটেমও দিয়ে রাখছে। তোমরা কম আছে জানো আমরা কি মিস করতেছি কোনো এমন একটা হোটেল যেখানে ফুচকা পাওয়া যায়, বাট আমরা ওটা আশেপাশে ঘুরতেছি কিন্তু ওটা যাইতেছি না। চল এখন রেডিসন ব্লুতে যাওয়া যাক। তো গাইস আমরা ভিতরে ঢুকে পড়ছি, আমরা রেস্টুরেন্টে যাব ডাইরেক্ট। ভিতরে ঢুকে লবিতে বসেছিলাম, তারপর আমরা বুফেতে যাই। যে দেখি ওইখানে অনেক ধরনের খাবার, ইউনিক আইটেম, কিন্তু সেখানে আমরা ফুচকা খুঁজে পাই না। এরপর আমরা ক্যাফে এরিয়াতে যাই, যে আস করি যে ফুচকা আছে কিনা, কিন্তু সেইখানে আমরা ফুচকা পাই না। তো গাইস আমরা রেডিসন ব্লুতে এসে আমরা ফুচকা পাই নাই। এখন আমরা আমাদের রিসার্চ আরো বেশি করব, তারপর এমন একটা জায়গায় যাবো যেখানে ফুচকা পাওয়া যায়। তো এই জন্য আমরা গুগল ম্যাপে খোঁজ চালাতে থাকি যে আসলে এক্সপেন্সিভ ফুচকা কোথায় পাওয়া যায়। তারপর আমরা খুঁজতে খুঁজতে গুলশান 1-এ একটা লোকেশন পাই, কিন্তু আমরা যখন ওইখানে যাই যে দেখি ওই জায়গায় যে রেস্টুরেন্ট ছিল সেইটা গায়েব, মানে রেস্টুরেন্টটা এখন আর নাই। তারপর আমরা আবার খোঁজ করি এবং আরো একটা জায়গায় যাই। তো গাইস অবশেষে আমরা একটা ফুচকার জায়গা পাইছি যেখানে আমরা ফুচকা খাইতে পারবো, এন্ড এইটা 4 স্টার নট 5 স্টার। এটা গুগল রেটিং দেখতে পারতেছো, নামও দেখতে পারতেছো। তো চলো এখন দেখা যাক গুলিস্তানের ফুচকা আর 5 স্টারের ফুচকার ভিতরে কি তফাৎ। তো গাইস আমরা মানে একটা জিনিস আমরা মানে কি কম গাইস, আমরা अरे कहना क्या चाहते हो? ডু হ্যাভ ফুচকা? Yeah, we have. ওকে তাহলে বসি আমরা। গাইস
ফাইনালি আমরা ফুচকা পাইছি গুলশানে। ও মাই গড, এখানে মোস্ট এক্সপেন্সিভ যে ফুচকাটা ওইটা আমরা অর্ডার দিব। ফুচকা পাইছি একটা, নাম্বার 2 দই ফুচকা। গাইস 300 টাকা ফুচকা। ভাগ করলা। আশেপাশের এরিয়া দেখতে পাচ্তেছো। অ্যাস্থেটিকের যদি কথা বলি, টু বি অনেস্ট আমরা জানি না এখানে আরো অনেক আছে নাকি, জানি না ভাই, তোমরা কমেন্ট সেকশন জানো। এইটাই অনেক কষ্ট করে পাইছি। অ্যাস্থেটিকের কথা যদি বলি, ফর 300 টাকা অ্যাস্থেটিক আমার কাছে অত ভালো লাগে না, ঠিক আছে, কিন্তু ফুচকার টেস্ট কিছু যদি পারে বলবে। A few moments later. জানি না আমার বাপের জন্য আমি কোনোদিন ফুচকা খাওয়ার জন্য এতগুলো চামচ পাই নাই, এতগুলো প্লেট পাই নাই। মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। গাইস দেখো, আমরা এইখানে যত দামি যে ফুচকাটা পাইছি আমরা ওইটা অর্ডার করছি, যত টাকার হইতো আমরা করতাম। আবার যখন আমরা গুলিস্তান খাইছি, আমি মামার জিজ্ঞাসা করছি, মামা আপনার কাছে সবচেয়ে দামি ফুচকাটা 30 টাকা। আগে গ্রেভিটা একটু টেস্ট করি গাইস, এটাই মনে হয় 300 টাকা। ও বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি 300 টাকার ফুচকা। ও মজা, কি লেগে মজা লাগতেছে? এটা মজা লাগবো না, এটা খারাপ বুদ্ধি হতো, কিন্তু মজা লাগতেছে। যাই হোক ভাই, 37 টাকা করে পড়ছে, মানে হেয়ার বড় কিন্তু অনেক দাম। ভাগ করলা। এখন আমি দেখবো এই 300 টাকার ফুচকার ভিতরে কি গাইবি জিনিস দিছে। যেটা উপরেতে দিছে এগুলো হলো আলুর ভুজিয়া, ও মাই গড, ধনিয়া, আলু, ঘুগনি অ্যান্ড কাঁচামরিচ, পেঁয়াজ অ্যান্ড এগুলোই। ওভারঅল কথায় আসি, অ্যাস্থেটিক আমি যদি 10-এ দিই, 10-এ 5 দিব। আর যদি টেস্টের কথা বলি, 10-এর ভিতরে সলিড 8 পাবে। 300 টাকা 8 পিস, পার পিস 37 টাকা করে। লাইফে মোস্ট এক্সপেন্সিভ ফুচকা খাইলাম। এখন যদি একদম ক্লিয়ার কাট কথায় আসি, হু ইজ উইনার, গুলিস্তান নাকি 5 স্টার হোটেলের ফুচকা? নিজেরা কম্পেয়ার করে নাও, নিজেদের মেধা খাটা, ঠিক আছে, কম সেশন খালি আছে, নিজেকে মেধা খাটাও, নিজেরা কম্পেয়ার করে নাও। আমাদের তো খাওয়ার কাম, আমরা খাইছি। অ্যান্ড ফুচকাটা যে খাইছি তার ভিতরে সবচেয়ে মজার বিষয় কি জানো? দইটা ফ্রেশ ছিল, ফুচকাটা ফ্রেশ ছিল, অ্যান্ড একদম ফ্রেশ লাগছে খাইতে। তো এখানে স্যাটিসফাই আমি। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।